উত্তর দমদমের দেবীনগরে জমা জলে ডুবে মর্মান্তিক মৃত্যু। 6 মাসের শিশুকে হারালো পরিবার। উত্তর দমদমের 13 নম্বর ওয়ার্ডের দেবীনগর এলাকায় টানা বর্ষণের ফলে ভয়াবহ জলজমার সমস্যা তৈরি হয়েছে। সেই জলমগ্ন পরিস্থিতিতেই ঘটল এক হৃদয় বিদারক ঘটনা। জমা জলে ডুবে প্রাণ হারালো মাত্র 6 মাসের একটি শিশু। কটা নাগাদ ঘটনাটা ঘটেছে? ও 10:15 হবে। ওর ছোটো কাকা নিয়ে যাচ্ছিলো তারপরে তখন রিক্সার জন্য গেছিলাম, পাইনি, একটা বাইকওয়ালাকে ধরে নিয়ে গেছিলাম। ও পেট থেকে মুখ থেকে জল বেরাচ্ছিলো, হয়েছে। তারপরে কলাবন হসপিটাল বলছে এক্সপায়ার করেছে। তারপরে কোথায় নিয়ে যাওয়া হলো? তারপরে শিশু হাসপাতাল নিয়ে যাওয়া হলো। ওর বাবা মা কাকা ওরা গিয়েছেন, আমি আর যেতে পারিনি। কিভাবে ঘটনাটা ঘটলো শুনেছেন? আমি শুনলাম পড়ে গেছে জলের ভিতরে। ঘরের মধ্যে ছিল? ঘরের ভিতরে পড়ে, ঘরের ভিতরে পড়ে যাবে, তারপরে দেখতে হবে না, কাকা নিয়ে দৌড়াচ্ছিলো, তখন আমরা বাইকে করে নিয়ে গেছি। বয়স? আমার মেয়ে ছোটো, 6-7 মাস বয়স। আপনার নামটা? আমার নাম শঙ্কর সিং। 6 মাস হবে বাচ্চার বয়স, 6 থেকে 7 মাস হবে। মৃত শিশুটির নাম ঋষিকা ঘড়ুই। তার বাবা পাপন ঘড়ুই ও মা পূজা ঘড়ুইয়ের চোখে এখন শুধুই শোক আর বিস্ময়ের ছাপ। পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির সামনের জমে থাকা জলেই দুর্ঘটনাটি ঘটে। মুহূর্তের অসাবধানতায় শিশুটি জলে পড়ে যায় এবং উদ্ধার করার আগেই সব শেষ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দেবীনগরে দীর্ঘদিন ধরেই জল নিকাশির সমস্যা রয়েছে। বর্ষা এলেই রাস্তাঘাটে হাঁটু জল জমে থাকে, অথচ প্রশাসনের তেমন কোনো কার্যকরী ব্যবস্থা চোখে পড়ে না। এই সম্বন্ধে উত্তর দমদম পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত দাস জানালেন, আমি এর মাঝে প্রতিদিন জল হলে আমি আমার অঞ্চল ঘুরি। তা আমি এখানে এসেছিলাম, যেহেতু আমার ওয়ার্ড, এসে আমি বললাম যে তোমরা একটু বৃষ্টিতে যদি ঘরের ভিতরে যখন জল, ঘরটাকে একটু উঁচু করো। তো ওরা বলছিল যে এই বর্ষাটা গেলে আমরা কাজে টাজে হাত দেব। অর্থনৈতিক অবস্থা তো সবার সমান থাকে না, 3 ভাই ওরা। এবার ওরা ঘর করবে বলে একটা সিদ্ধান্ত নিয়েছিল, তার মধ্যেই ঘটনাটা ঘটে গেল। এত পরিমাণ বৃষ্টি, কারণ সবাইকে ঠেকানো যাবে, ড্রেন নালা এগুলো সব তৈরি করা যাবে, তৈরি আছে, কিন্তু তারপরেও যদি প্রকৃতিকে এইভাবে বৃষ্টি হয়, সেটাই ঠেকাবে কী করে? আমি এই ওয়ার্ডে জলের জন্য চন্দ্রিমাদি এবং আমাদের চেয়ারম্যান বিধান বিশ্বাস 6,51,00,000 টাকা অলরেডি স্যাংশন করেছে, তার শিলান্যাসও করে গেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যেটা মন্দিরপাড়া মানে 3 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে ফতেশাহ খাল অবধি এই হাইড্রেন হবে। তা সেই হাইড্রেনটা হওয়ার জন্য সব রেডি হয়ে গেল, কন্ট্রাক্টরও এসেছিলেন, কিন্তু সেই কাজটা বৃষ্টির জন্য এখনও অবধি ধরতে পারেনি। আশা করি ওই কাজটা হলে, কানেক্টিং ড্রেন যদি কিছু করা ওর সাথে সাথে হয়, জলের সমস্যাটা আমার ওয়ার্ড থেকে কমবে।